ইন্নাল্লাহা ইউতিল মালা লিমান ইউহিব্বু ওয়া লিমান লা ইউহিব্বু। কথার প্রতি খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যাকে ভালোবাসেন তাকে ধন দেন, যাকে ভালোবাসেন না তাকেও ধন দৌলত দেন। অর্থাৎ আমি যদি 10খানা ট্রাকের মালিক হই, কোটি টাকা যদি আমার ব্যাংক ব্যালেন্সে থাকে, তাহলে আমি মনে মনে এই কথাটা যেন না বলি যে আল্লাহ তাআলা আমাকে পছন্দ করেন, ভালোবাসেন বলে এত টাকা পয়সা জমি জিরাত গাড়ি আর বাড়ি দান করেছেন। ধনী হয়েছেন বলে দাবি করবেন না যে আমি আল্লাহর খুব প্রিয় লোক। কেন? রাসূলুল্লাহ বলছেন কাফেরকেও আমি ধন দিয়েছি। অনেক কাফেরের বাড়িতে কোটি টাকা আছে, কোটি কোটি টাকা আছে, মিলিয়ন মিলিয়ন টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সব কিছু তাদের কাছে আছে। কাজে কেউ যদি ধনী হয়ে যায় তো এটা তার আল্লাহর ভালোবাসার পরিচয় নয়। কাফেরকেও মাল দিয়েছি, মুসলমানকেও আমি মাল দিয়েছি, তাহলে কি দিয়ে আল্লাহর পছন্দ ধরতে পারা যাবে? তো রব্বুল আলামিন নাই বলছেন ওয়া ইন্নাল্লাহা ইউতিল ঈমানা লিমান ইউহিব্বুহু। আল্লাহ রব্বুল আলামিন ঈমান নামের সম্পদটা যাকে ভালোবাসেন তাকে দান করেন, আর ঈমান নামের সম্পদটা যাকে ভালোবাসেন না তাকে দান করেন না। বুঝতে পারলেন? তাহলে পৃথিবীতে আল্লাহর ভালোবাসা কারা? যার অন্তরে আল্লাহর উপরে ঈমান আছে তারা। কতটি লোক আছে এরকম? তাড়াতাড়ি হিসাব করেন। সারা পৃথিবীতে 228টি দেশ আছে, মনে থাকবে 228টি দেশ আছে। আর এই 228টি দেশের ভেতরে মোটামুটি 52খানা ইসলামী রাষ্ট্র আছে। সারা দুনিয়া মিলে পৃথিবীতে 865 কোটি মানুষ বাস করে। এখন বর্তমানে 865 কোটি। তার ভেতরে পৃথিবীতে মুসলমান কতটি আছে? 135 কোটি। টোটাল মানুষ কতটি বলেছিলাম? 865 কোটি। 865 কোটি মানুষ, তার ভেতরে 135 কোটি এরা ওয়াহদাহু লা শারীককে মানে। আমি ডরিয়ে কথা বলছি না, সোজাসাজি বলছি। যাদের বুকে ঈমান নেই তারা হলো জাহান্নামের কয়লা। আর যারা এক আল্লাহ রাব্বুল আলামিনকে লা শারীক মাবুদ বলে মেনেছে তারা জাহান্নামের কয়লা নয়। তাহলে আপনি নিজে আঙুলে গুনে বলেন তো যে আল্লাহর ভালোবাসার লোকগুলোর সংখ্যা কতটি? তো 135 কোটি। আর বাদ বাকি 733 কোটি মতো সবই হয়ে গেল কি? যাদেরকে রব্বুল আলামিন পছন্দ করেন না। তাহলে আপনি এত বড় কপালওয়ালা লোক যে আল্লাহ আপনাকে ভালোবেসেছেন বলে ঈমান দিয়েছেন। এখন সেই ঈমানের মূল্যায়ন করব আপনার এখানে বসে বসে যে ঈমানটাকে নিয়ে কি খেলা খেলছেন। 1 ঘন্টাতে লম্বা মূল্যায়ন হবে না। ভালো করে বুঝেন, যাকে আল্লাহ ভালোবাসেন তাকে ঈমান দেন, আর যাকে ভালোবাসেন না তাকে ঈমান দেন না। হাজার চেষ্টা করে আমিও পারবো না, আপনিও পারবেন না। নামটি মনে রাখুন তো। একটা লোকের নাম আবু তালেব, আর তার স্ত্রীর নাম ফাতেমা। একই বাড়িতে উঠা বসা, স্বামী স্ত্রী আর দুজন একই বিছানায় ঘুমাই। এদের ভেতর থেকে আবু তালেব আল্লাহ পাকের নবীকে মানতে পারল না, আবার তার স্ত্রী ফাতেমা স্বামীকে জানালো না জানালো, স্বামীকে উপেক্ষা করেই রাসূলুল্লাহকে মেনে নিল। তাহলে বাড়ির স্বামী স্ত্রী দুজনের ভেতরে একজন ঈমান কবুল করতে পারছে আর একজন ঈমান কবুল করতে পারে না। আরেকটা নাম দেখেন তো, ফেরাউন আর তার স্ত্রী আসিয়া। এই বাড়িটাতেই নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লালিত হলেন, পালিত হলেন। আর হওয়ার পরে বড় হয়ে দুশমনের বাড়িতে বড় হওয়ার পর যখন প্রথম ডাক দিলেন এক আল্লাহর দিকে, তো পিছনের ইতিহাসগুলোকে দেখে
আসিয়া ঈমান এনে নিতে পারলো, কিন্তু ফেরাউন ঈমান আনতে পারলো না। ব্যাপারটা এমন কেন হচ্ছে? কেন হচ্ছে তার উত্তর হলো এটাই, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে পছন্দ করেননি এবং তার স্ত্রী আসিয়াকে পছন্দ করেছেন যে তাকে আমি হিদায়াত দেব, ঈমান দেব। আল্লাহ রাব্বুল আলামিন আবু তালেবকে পছন্দ করেননি এই যে তাকে আমি ঈমান দেব না, যার কারণে তার চোখের সামনে এত সুন্দর সুন্দর ঘটনা ঘটেছে, তথাপি তার চোখের সামনে ঈমানের জ্যোতি প্রকাশিত হয়নি, ঈমান আনার তাকে আল্লাহ তাআলা সুমতি দেয়নি। কেন? যে আল্লাহ চান না। যদি খুলে কথা বলি তাহলে আপনাকে একটা কথা বলে দিচ্ছি, খেয়াল করবেন। রাসূলুল্লাহর বয়স যেদিন 5 বছর, সেই সময় আবু তালেবের বাবা রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব বেঁচে ছিলেন। মক্কার মাটিতে খুব বিশাল দুর্ভিক্ষ নেমে এলো এবং অনাবৃষ্টিতে গোটা এলাকা, গোটা দেশ কাঠফাটা রোদে ফেটে চৌচির হয়ে গেল। মনে হচ্ছে গাছগাছড়া বাঁচবে না, পশু পাখি বাঁচবে না, মানুষ বাঁচবে না, এত কঠিন অবস্থা। জাহিলিয়াতের যুগ থেকে নবীজির দাদাজি ছিলেন বাইতুল্লাহ শরীফের খাদেম। লোকেরা এসে বলল, আব্দুল মুত্তালিব তুমি দুয়া করো, তোমাদের দুয়া আল্লাহ তাআলা কবুল করতে পারেন। আব্দুল মুত্তালিব এসে কাবার প্রাঙ্গণে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলেন। উনারা ছিলেন যদিও তারা মুশরিক, কিন্তু উনারা মাটির খোদাকে পূজা করেননি। ইব্রাহিম নবীর টিম 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 করে জ্বলতে থাকা মিল্লাতে ইব্রাহিমের 2-4টা কথাকে নিয়েই বেঁচেছিলেন। উনারা কোনোদিন পূজা করতেন না দেবদেবী। তিনি দোয়া করতে লাগলেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও। 2 দিন গত হলো, বৃষ্টি হলো না। এই আব্দুল মুত্তালিব নিজের এই পোতা ইয়াতিম বালক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জন্মের টাইমে ঘরের ভেতরে দেখেছিলেন এ ছেলে যেন তেন ছেলে নয়। মগজে একটা খটকা তৈরি হয়েছিল, এই ছেলে কিছু একটা হবে আগামী দিনে। কেন? কিছু মুজিজা তখনই দেখতে পাওয়া গেছিল, যেটা আমেনা বলেছেন নিজের মুখে, আর এটা সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। আমি এত কথা বলতে পাবো না। এই জন্য তিনি আবু তালেবকে বলছেন, বেটা আবু তালেব, বাচ্চাটাকে নিয়ে আয় তো বেটা, বাড়িতে আছে, বাড়ি থেকে নিয়ে আয়। কাকে? পোতাটাকে। নাম কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আব্দুল মুত্তালিবের হাতে ধরিয়ে দিল। ধরিয়ে যখন দিল তখন আব্দুল মুত্তালিব নবীজির দাদা বাচ্চাটাকে এমনি করে হাতে তুলে মাথা বরাবর করে উঁচু করছেন, আর একবার করে কাবার দেয়ালে লাগিয়ে দিচ্ছেন। একবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরটা কাবার দেয়ালে লাগছে, একবার করে সরিয়ে নিচ্ছেন। আর দাদাজি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বলছেন, পরওয়ারদিগার, আমরা পাপী তাপী মানুষগুলো, আমাদের যদি কথাই তুমি কান না দাও, তো এই মাসুম ছেলেটার ওসিলাতে তোমাকে ডাকছি, আল্লাহ তুমি আমাদেরকে পানি দাও। রব্বুল আলামিন পানি দিলেন, এত পানি দিলেন, এত পানি দিলেন যে মক্কার লোকেদের দুর্ভিক্ষ এবং মক্কার লোকের শুকনো অবস্থা সব দূরীভূত হলো। এবং সেই সময় আবু তালেবের মতো মুশরিকটা যে কবিতাগুলো পড়েছিল, সেই কবিতাগুলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভেতরে বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আবিয়াজুন ইউস্তাসাল গামামু বিওয়াজহিহি সেমালুল ইয়াতামা ইসমাতুল আরামিলি। আবু তালেব চোখের সামনে দেখতে পেল যে আমার ভাতিজা মাত্র 5 বছর, 5.5 বছর বয়সের বালক, তাকে ধরে যখন আমাদের বাপ কাবার মালিককে ডাক দিলেন, আর দেওয়ার পরে পানি চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে অঝরে পানি নামালেন। তো এত সুন্দর দৃশ্যটা দেখার পরেও দৃশ্যটাকে কেন হৃদয়ের ভেতরে গাঁথতে পারলেন না? উচিত তো ছিল রাসূলুল্লাহ যেদিন নবী হয়ে গেলেন 40 বছর বয়সে, তখন আবু তালেব তো বেঁচে, তো তাহলে তো প্রথম চান্সেই তাকে হাত বাড়িয়ে দেওয়া দরকার ছিল। বেটা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যে বরহক নবী তার আমি নজির দেখেছি কবে, যেদিন তুমি 5.5 বছর বয়সের। তবে তো তাহলে মগজের তো আলোটা জ্বলে যাওয়া দরকার ছিল, কিন্তু জ্বলেনি আলোটা। এত সুন্দর দৃশ্য দেখার পরেও তার বিবেকে আলো আসেনি। কেন আসেনি? আল্লাহ চাইনি। চলুন আর একটা বলি। কি বলি? যেদিন আল্লাহ পাকের নবীর বয়স 12 থেকে 13-র মাঝখানে, ঠিক সেই বয়সে এই আবু তালেব মক্কার কিছু লোককে কাফেলা বন্দি করে তিনি সিরিয়ার যাচ্ছিলেন ব্যবসা করার জন্য। যখন সিরিয়ার প্রান্তরে উনি নেমেছেন, পা দিয়েছেন, তার একটু পরে একটা গাছের ছায়ায় গিয়ে 10-15 জন লোক সবাই মিলে উটগুলোকে বাঁধলো। আর বাঁধার পরে বিশ্রাম নেবে। সাথে আছে এই বালক, 12 বছরের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন? তিনি হলেন প্রতিপালক, তিনি হচ্ছেন অভিভাবক। রাসূলুল্লাহ তো বাপ বেঁচে নেই, চাচাকেই তিনি বাপ বলে জানেন। চাচার সাথে চলে গেছেন সিরিয়ার মাটিতে। কিছুক্ষণ পর পার্শ্বে ছিল একটা গির্জা ঘর। সে গির্জা ঘর থেকে এক রাহেব উঠে এসে 1 পা 2 পা করে বলছে, এই কাফেলা কোথাকার? বলে, মক্কা থেকে আমরা এসেছি। বলছেন যে আপনারা যতজন লোক আছেন, আজ দুপুরের বেলায় আমার এই গির্জা ঘরে এসে একটুখানি মেহমানি খাবেন, আপনারা আমার দাওয়াতটা কবুল করুন। 12টার সময় 1টার সময় নবীকে আমাদের ছোট ছেলে বলে এইখানে খিমার কাছে রেখে দিয়ে এরা 10-12 জন লোক চলে গেছে ওই গির্জায় পাদ্রী যেখানে ডাক দিয়েছিল সেখানে হাজির হলো। আর হাজির হওয়ার পর খাবার খেতে বসছে। তো সেই সময় পাদ্রী বলছে, আপনাদের আর কোনো লোক কি বাকি থেকে গেল? তো আবু তালেব বলে, হ্যাঁ, যেটা আমাদের বালক, ছোট ছেলে। আমরা কোনোদিন ছোট ছেলেপিলেকে কোনো বাড়িতে জাফত খেতে গেলে নিয়ে যাই না, ওই জন্য ওকে আনলাম না, আমাদের খিমাতে রেখে এসেছি। বুহাইরা নামের রাহেব এবার আবু তালেব বলছে, আপনি ওই বাচ্চাটাকে নিয়ে আসুন। আমি বলছি নিয়ে আসুন। নিয়ে আসলো আবু তালেব। মেহমানি খাওয়া হলো। তারপরে তখন সামনাসামনি জিজ্ঞেস করে বলছেন, আইয়াকুম আকরাবু ইলা হাযাল ওয়ালাদে, আপনারা যে 12-14 জন লোক আছেন, 12-14 জন লোকের ভেতরে এই ছেলেটার সবচাইতে নিকটের লোককে একটু বলেন তো। আবু তালেব বলছে, আমি হলাম তার চাচা, আমি হলাম তার বাপ। বাপ কি জিনিস চোখে দেখেনি, আমাকে বাপ বলে জানি। এই ছেলের আপন চাচা হলাম আমি। রাহেব বলছে, খানা খেলেন তো? হ্যাঁ। বাচ্চাটাও খেলো তো? হ্যাঁ। আপনি চাচা যখন, তখন একটু এই ভিড় থেকে 10 হাত দূরে চলেন না? 10 হাত দূরে চলেন। একটা কথা বলবো আপনাকে। বাইরে গেল, যাওয়ার পরে আবু তালেবকে কানে কানে বলছে, আপনি এই বাচ্চাটাকে নিয়ে আগে আর যাবেন না। কেন যে আগে যত যাবেন ইহুদিদের বসবাস, তারা কিতাব পড়ে জেনে রেখেছে আগামী দিনের নবী কেমন হবে। আমি যেমন কিতাব পড়ে জেনে রেখেছি আগামী দিনের নবী কেমন হবে। এইটা যে আগামী দিনের নবী, এটাতে কোনো সন্দেহ নাই। আমি জোর দিয়ে বলছি, হে ছেলের চাচা, এই আগামী দিনের নবীকে যদি তুমি নিয়ে যাও আগে, আর ইহুদিরা যদি লক্ষণ দেখে জানতে পারে, তাহলে ছেলেকে প্রাণে মেরে দেবে। এই জন্য আমি অনুরোধ করে বলছি, একে আগে নিয়ে যাবে না, একে ফিরিয়ে বাড়ি নিয়ে চলে যাও। তখন আবু তালেব জিজ্ঞেস করে বলছে, এ বাচ্চাটা যে নবী হবে আগামী দিনের, কেমন করে তুমি জানলে? তখন রাহেব স্পষ্ট ভাষায় বলছে, ফালাম্মা নাজাল তুম ইফি হাজাল ওয়াদি, যখন তোমরা এই 12-14 জন লোক আমার গির্জার আশেপাশের মাঠে পা রাখলে, তখনই আমি দেখলাম একটাও এই ময়দানের গাছ সোজা হয়ে দাঁড়িয়ে থাকেনি। সমস্ত গাছগুলো সাজদায় পড়ে গেছে। আমি দেখেছি বড় বড় মোটা মোটা উঁচু উঁচু পাথরগুলো কাত হয়ে গেছে।
যখন আমি দৃশ্যটা দেখলাম তখন আমার মন বলল নিশ্চয় নিশ্চয় কিছু আজকে একটা হচ্ছে, না হলে এমন তামাশা কেন দেখতে পেলাম। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ কথাগুলোকে খুলে 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 বর্ণনা করেছেন। যখন তিনি বললেন গাছগুলোকে সাজদাই পড়ে যেতে দেখেছি, পাথরগুলোকে কাঠ হতে দেখেছি, মানে তারাও সাজদা দিয়েছে। আর তারপরে যখন এই ছেলে কাছে এলো, আমি লুকিয়ে এই ছেলেটার পিঠের দিকে নজর দিলাম, হাত দিয়ে দেখলাম তার পিঠের মাঝখানে একটা কবুতরের আন্ডার সমান মাংস বড় হয়ে আছে। এটা হলো মোহরে নবুয়াত, এটা শেষ নবীর নবী হওয়ার পরিচয়। কাজে আমি নিশ্চিত করে বলছি এই ছেলেটা হলো আগামী দিনের নবী। একে দুশমনের মুখ থেকে বাঁচাতে হবে, একে ফিরিয়ে নিয়ে বাড়ি চলে যাও। এতটি কথা বুহাইরা রাহেব বলল। বলার পরে আবু তালেবকে চৌকান্না করে দিল। বাচ্চাকে নিয়ে ফেরত চলে আসলো অথবা বাচ্চাকে ফেরত পাঠিয়ে দিল। তখন বাচ্চার বয়স কত? 12 থেকে 13, 40 বছর বয়সে নবী হলেন। তাহলে এই লোকটা যেদিন নবীজি নবী হচ্ছেন, তো তখন পর্যন্ত আবু তালেবই রাসূলুল্লাহর পৃষ্ঠপোষক, তিনি হচ্ছেন নিগাবান, ঈমান আনছেন না। 5 জনের লোক হলো, তারপরে 13 জন হলো, তারপরে 29 জন লোক হলো, তারপরে 40 জন হলো, তারপরে মেরে কেটে কত রকম করে 100-র নিচেই থেকে গেল, ওপরে গেল না। 13 বছরে এইটি মুসলমান হলো মক্কায়। তবুও আব্দুল মুত্তালেব আবু তালেব ঈমান আনছে না। আচ্ছা,